সকালবেলা জমিদার বাড়ি, উঠোনে একটা বড় আম গাছ, তাতে আমগুলো পেকে টকটক করছে। বাইরে থেকে ফুরু এসে জমিদার মশাইকে ডাকছে। কই জমিদার মশাই, বাড়িতে কি আছেন? কে রে? ও, এ যে দেখছি ফুরু। কিরে, কি খবর রে? তুই এত সকাল সকাল? কি আর করবো জমিদার মশাই, ওদিকে যে অবস্থা হয়েছে তাতে আর না এসে পারার জো নেই। কেন রে, তোর আবার এখন কি হলো? মানে সব কিছু ঠিক আছে তো? না জমিদার মশাই, কিচ্ছুটি ঠিক নেই। ওই সোনাই চোরের জন্য কিছু ঠিক থাকার নেই। হেয়ালি বাদ দিয়ে কি বলবি তাড়াতাড়ি বল না। আপনার বাগানে সব আম চুরি হয়ে গেছে। হায় হায়, কি বলিস রে তুই? সত্যি? তাহলে আর বলছি কি, চলুন দেখবেন গিয়ে। আমবাগানের ভেতর পাশে ফুরু। জমিদার বাবু চিল্লায় আর বলে, হায় হায় রে, আমার এত শখের আমগুলো কোন হারামজাদা চুরি করলো রে? কে আর করবে জমিদার বাবু, ওই কেলো পচা সোনাই চোর ছাড়া। তুই কি সত্যি সত্যি জানিস এ কাজ সোনাই চোর করেছে? না বাবু, আমি নিজের চোখে না দেখলেও হলফ করে বলতে পারি এ কাজ সোনাই চোরা ছাড়া সম্ভব না। কোথায় সে চোর, কোথায়? তখন রাস্তার পাশ দিয়ে মহেশ হেঁটে যাচ্ছিল। জমিদার বাবুর চিল্লানির আওয়াজ শুনে মহেশ বলে, কি জমিদার বাবু, এত চেঁচামেচি করতেছেন যে, কিছু হয়েছে নাকি? চুপ কর তো মহেশ, দেখতে পাচ্ছিস তো জমিদার বাবু রেগে আছে, অত কথা বলিস নে। কি হয়েছে তা তো বলবি। দেখতে পাচ্ছিস না বাগানের সব গাছের আম চুরি হয়ে গেছে। ও এই ব্যাপার, তাহলে তো এই কাজ সোনাই চোরের। কেন কেন, তুই কিভাবে জানিস? তাইলে শুনুন, সকালবেলা আমি বাজারের জন্য বেরিয়েছিলাম, তখন দেখি ভোরবেলা গ্রামের রাস্তা দিয়ে সোনাই গরুর গাড়িতে কিছু বস্তা নিয়ে যাচ্ছে। মহেশ তা দেখে সোনাইকে জিজ্ঞাসা করলো, কি রে সোনাই, এই সাত সকাল চললি কোথায়, আর ওই গরুর গাড়িতে কি? অত জেনে তোর কি হবে, তুই তোর কাজে যা তো। সাবধানে যাস রে, রাস্তায় আবার অনেক চোর ডাকাতের উৎপাত হয়েছে। সোনাই মনে মনে হাসে আর বলে, চুরি করা মাল আর চুরি করবে কে? হ্যাঁ রে মহেশ, তুই ভালোই বলেছিস, সাবধানে যাব। মহেশ মনে মনে ভাবে, কি ব্যাপার, ওর তো কোনো চাষবাসও নেই, আর কোনো ফল ফুলের গাছও নেই, তাইলে ওই বেটা এতগুলো বস্তায় কি নিয়ে যাচ্ছে? যাকগে, আমার আর কি, আমি আমার কাজে যাই। কে গো, কোথায় গিয়েছিলে? সেই সকাল থেকে তোমার জন্য ভাত বেড়ে বসে রয়েছি, কোনো খোঁজ খবর নেই। কোথায় আর যাব গিন্নি, বাগানের এতগুলো আম সব চোরের দল সাবার করে দিয়েছে। হায় হায়, কি বলো তুমি? অত বড় বাগানের আম সব চুরি হয়ে গেছে? দুদিন পর তো মেয়েটা দুটো নাতি নাতনি নিয়ে বাড়িতে বেড়াতে আসবে, আর এই সময়? চিন্তা করো না গিন্নি, বাড়ির উঠানের বড় গাছটা তো আছেই, এ গাছের আম খেয়েই সব কুল পাবে না। ওদিকে যা হওয়ার হয়েছে, এখন আর কি করার। যাও, তুমি গিয়ে খাবার বারো, আমি আসছি। হ্যাঁ, যাচ্ছি, কি আর করার। পথের মাঝে সোনাই চোর কাঁধে পুতলা বেঁধে হাতে টাকা নিয়ে গুনতে গুনতে আসছে, আর মনে মনে বলছে, আহ, কতদিন পর এতগুলো টাকার মুখ দেখলাম। বেটা জমিদারের বাগানের আমগুলো বেশ ভালো টাকায় বিক্রি করা গেল। যাই যাই, টাকাগুলো কেউ দেখে ফেলার আগে ঢুকিয়ে ফেলি। তখন রাস্তার মাঝে মহেশের সাথে দেখা হয়। কিরে মহেশ, ভর দুপুরে চললি কোথায়?
যাই তো সামনে, একটা কাজ আছে। আর তোকে যে আজ বেশ খুশি খুশি লাগতাছে, কি ব্যাপার বলতো? খুশি খুশি থাকাই ভালো। যা যা, তুই তোর কাজে যা, আমারও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গিন্নি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। যাই, বাড়ি যাই। সাবধানে থাকিস রে সোনাই, দিনকাল ভালো না, তোর চলাফেরা ভালো না, দেখিস আবার বেশি খুশিতে কাঁদতে না হয়। অন্য গ্রামে জোনাকিদের বাড়িতে রাত্রি তারা তাদের ঘরে ভাত খেতে বসেছে। জোনাকি তার বাবার কাছে বলছে, বাবা, তুমি তো এবার আমাদের নানাদের বাড়িতে নিয়ে গেলে না, আর কিছুদিন গেলেই তো আম শেষ হয়ে যাবে, তখন খাবো কি গিয়ে? না রে মা, এবার হয়তো তোদের সাথে আমি যেতে পারবো না। তুই তোর মায়ের সাথে গিয়ে ঘুরে আয়, আমার এদিকে অনেক কাজ পড়ে আছে। তখন রিনা হাতে তরকারি নিয়ে ঘরে ঢুকছে। হ্যাঁ, তোমার তো সেই একই গল্প প্রতিবার, শুধু শুধু মেয়েটাকে অসুখ বলে ভুলিয়ে রাখো, এইবার আর তা হবে না। কে যে বলো তুমি? আমি তো বললামই, তুমি আর মেয়ে দুজনেই ঘুরে এসো, দুদিন থেকে আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এতদিন পর বাপের বাড়িতে গিয়ে দুদিন থেকে চলে আসবো। আমার তো মাথা খারাপ, আর মেয়েটাও কদিন ধরে আম জাম খেয়ে বেড়াবে, এত তাড়াতাড়ি আসা যায়? আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আর আমার চিন্তা করতে হবে না, আমার ঠিক চলে যাবে। তোমার চিন্তা আমি এমনিতেও করতাম না। তুমি একা একা বাড়িতে হাওয়া খেয়ে থাকো। আই তুই চুপ কর, চুপচাপ খেয়ে নে। গভীর রাতের বেলা সোনাই চোর জমিদার বাবুর উঠানের আম বাগানের মাথায়। সোনাই মনে মনে বলে, কাল একটা ভালো দাম মেরেছি, তবে কালকের থেকে আজকের এই আমগুলো অনেক বড় বড়। এই আমগুলো তো বাজারে সেরা দামে বিক্রি করা যাবে। দাঁড়া জমিদার, তোর কাছে আমি কয়েকটা টাকা চেয়েছিলাম বলে চোর বলে তাড়িয়ে দিয়েছিলি, এখন তোর গাছের আম বেচে টাকা উসুল করব। তখন ধবাত করে একটা আম মাটিতে পড়ে যায়, শব্দটাও বেশ ভালোই হয়। আরে যা, এ কি হলো? এবার আবার ধরা পড়ে না যাই, চুপটি মেরে বসে থাকি, যা হবার হবে। ঘরের মধ্যে শেফালি জমিদারকে বলে, এই শোনো, বাইরে মনে হলো কিসের একটা শব্দ হলো। কিসের আর শব্দ হবে, তুমি ঘুমাও তো। যাক, মনে হয় কেউ আসেনি, এবার তাড়াতাড়ি কাজটা সেরে তাড়াতাড়ি সরে পড়তে হবে। সোনাই চোর সব আম পেড়ে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা জমিদার বাবু উঠে এসে বাইরে তাকিয়ে দেখে আম গাছের একটা আমও নেই। সে তাড়াতাড়ি ফুরুকে ডাক দেয়। ফুরু, আরে ফুরু, কোথায় গেলি? এই দেখ, সব শেষ হয়ে গেছে রে। ফুরু দৌড়াতে দৌড়াতে আসে। কি হয়েছে বাবু, এত ডাকছেন যে? কি আর হবে, গাছের দিকে কি চোখ যায় না? ওপরে তাকিয়ে দেখ, পুরো গাছ খালি করে দিয়েছে। শেফালি বেরিয়ে আসে। হায় হায় রে, আমার মেয়েটা কালকে আসবে, আর এখন এই দশা হলো। কোন হারামজাদা আমাদের এত বড় সর্বনাশ করলো? নাতি নাতনিগুলো এসে কি খাবে? ফুরু যা, তুই যা, যেখান থেকে পাবি ওই সোনাই চোরকে ধরে আমার সামনে হাজির করবি। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এই যাও যাও, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। টাকা পয়সা কি কম আছে? নাতি নাতনিগুলোকে কিনে খাওয়াবো। অনেকদিন পর জমিদারের ছেলে বিধ্বংসু বাড়িতে আসে এবং এসে দেখে তার বাবা মা মন খারাপ করে বারান্দায় বসে আছে। ছেলেকে দেখে শেফালি উঠে গিয়ে বলে, ওরে, আমার বাবা বিধ্বংসু, তুই এসেছিস? এতদিন পরে কেন আসলি বাবা? আয় বাবা বিধ্বংসু, কেমন আছিস বাবা? আমি ভালো আছি,
তোমরা কেমন আছো বাবা? ভালোই তো ছিলাম রে, কিন্তু এক চোরের জন্য আর ভালো থাকার মতো নেই। প্রতিদিন আমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তোদের যে আর আম খাওয়াবো সে ভাগ্য আর হলো না। বাদ দাও তো বাবা, ওসব কে খাবে? কে আবার খাবে? তোর ভাগ্নি আর তোর দিদি তো আজ বিকালেই বোধহয় আসবে। ওসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। সকালবেলা জমিদার তার পরিবারের সাথে উঠানে বসে রয়েছে। এমন সময় এক তান্ত্রিক তাদের বাড়িতে এলো। তান্ত্রিক তাদের বলে, এই যে বাজারা, আমাকে কিছু ভিক্ষা দে। তা না হয় দেব, আপনি বসুন বাবা, কিছু খেয়ে তারপর যাবেন। ভগবান তোদের মঙ্গল করুক। এত বাড়িতে গেলাম, কেউ এখন পর্যন্ত খেতে বলল না। তোরা বেশ ভালো মানুষ। আপনি এখানে বসুন, আমি খাবার বেড়ে আনছি। পেট পুরে খেয়ে যান তান্ত্রিক বাবা। খাবার খেয়ে বেশ তৃপ্তি পেলাম। তোরা বেঁচে থাক। তখন তান্ত্রিক আম গাছের দিকে তাকিয়ে দেখে কোনো আম নেই। তখন বলে, কি রে, তোদের গাছের আমগুলো কি সব পেরে ফেলেছিস? ও কথা শুনেন না তান্ত্রিক বাবা। কেন রে, কি হয়েছে? আমাকে খুলে বল দেখি, আমি কোনো সাহায্য করতে পারি কিনা। জমিদার তান্ত্রিককে সব খুলে বলল। ও এই ব্যাপার, তোরা বেশি চিন্তা করিস না। এই নে, এই পানিটা আজ সন্ধ্যার আগে গাছের গোড়ায় ছিটিয়ে দিবি। দেখবি সব ঠিক হয়ে যাবে। এতে কি হবে তান্ত্রিক বাবা? তুমি চুপ করো। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি এখন আসি রে তাহলে। বিকেলের দিকে ফুরু সোনাই চোরকে ধরে নিয়ে আসে জমিদারের কাছে। এই যে জমিদার বাবু, বেটা চোরকে বাজার থেকে হাতে নাতে ধরে এনেছি। আপনার গাছের আমগুলো বিক্রি করতেছিল, বিক্রি হয়ে গেছে বলে এই যে টাকাগুলো নিয়ে এসেছি। বাঁধেক বাঁধেক, হারামজাদাটাকে আমের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখ। না জমিদার বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। আমি আর কোনো দিন আর চুরি করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। না না না, তোকে আর দয়া দেখিয়ে লাভ নেই। বাঁধেক বেটাকে, আচ্ছা করে বাঁধ। ফুরু সোনাইকে আম গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে রাখে। তখন সেখানে শেফালি গিয়ে গালে ঠাস করে একটা চাটি মারে। তারপর তান্ত্রিকের দেয়া পানি গাছের চারপাশে ছিটিয়ে দেয়। হারামজাদা, তোর জন্য আমার নাতিগুলো গাছের পাকা আমগুলো খেতে পারলো না। থাক থাক, তুই এইভাবেই ঝুলে থাক। রাতের বেলা গাছের জোনাকির মতো আলো জ্বলে আর গাছে শব্দ হয়। আর সোনাই চোর মনে মনে ভাবে, কি ব্যাপার, গাছে এরকম আলো কিসের আর ফর আওয়াজ কিসের? গাছে আবার ভূতের আমদানি হলো নাকি? দেখি তো। ও মা, এ তো দেখছি গাছে আবার আম ভরে গেছে। এ আবার কি? আমি কি উল্টো হয়ে স্বপ্ন দেখছি? কই কই না তো, এ তো সত্যি। ওরে বাবা, তার মানে সত্যি সত্যি গাছে ভূতের আমদানি হয়েছে। ওরে বাবা, কেউ বাঁচা আমারে। পরের দিন সকালবেলা জোনাকি তার মায়ের সাথে তার মামার বাড়িতে বেড়াতে আসে। বাড়ির উঠানে আম গাছে পাতার থেকে আমই বেশি। ও মা, দেখো কত আম। যাক, ভালোই হলো মা, মামার বাড়িতে বেড়াতে না এলে আম খেতাম কোত্থেকে। কই গো মা, কোথায় তোমরা? শেফালি আর বিধ্বংসু ঘর থেকে বেরিয়ে আসে।
গাছে তো দেখছি এবার অনেক আম এসেছে। কই, তুই আবার গাছে আম কোথায় পেলি? সব তো... ও মা, এ আবার কি কাণ্ড! কি কাণ্ড মানে? আর এই সোনাই চোরের এভাবে বেঁধে রেখেছো কেন? ওর কথাই বলিস না, ওই তো সব আম চুরি করে বিক্রি করে দিয়েছিল। কাল তাহলে তান্ত্রিকের দেওয়া পানির কারণে সব ঠিক হয়ে গেছে। মামা মামা, আমাকে এখনই 1 হাঁড়ি আম পেড়ে দাও না। হ্যাঁ মামনি, আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও আমি গাছে উঠছি। বিধ্বংসু গাছে ওঠে আর নিচ থেকে জোনাকি তার মামাকে বলে, ওই দেখো মামা, ওই লাল বড় আমটা ফেলো। এই যা, পড়ে গেল তো। এদের মামা ভাগ্নির আম খাওয়ার চক্করে আমার মাথাটা যাবে। যাক যাক, চোরের মাথায় আম পড়ুক আর আমাদের পেট ভরুক। মামা, তুমি কিন্তু ওই 1 হাঁড়ি আমই পাবে। আমাকে কেউ খোলো, আমি মরে গেলাম তো, আমি আর চুরি করব না। আ আ